হ্যাঁ, 30 বছর বয়স, চাচা রুকু থেকে উঠে কি বলতে হয়? বাপ জানি না বাপ, নামাজটা তো পড়ি, কিন্তু রুকু থেকে উঠে দেখবেন এরকম করছে, মানে আল্লাহর সাথে চিটারি মসজিদে গিয়ে ও বলে কি দুয়া জানে না তা? এরকম লোক আছে না নেই? আচ্ছা, ও দুয়া যদি নাই বা জানে বলে কি? ঠোঁট নাড়ে কি বলে? তার মানে চালাকি করে। আর কতদিন জানি না বলে চালাবে হে? একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 20 দিন, 2 মাস চলবে। সারা জীবন তো জানি না আর বুড়ো বয়স বলে তো কাটানো যাবে না। যাবে? অন্তত পক্ষে চটি দুয়ার বই নিয়ে শিখুন, না হলে ইমাম সাহেবের কাছে বসে বসে দুয়া দরুদ একটু মুখস্থ করুন। আর কবে কি করবেন? লজ্জাও তো একটা ব্যাপার আছে যে আমি আল্লাহর দরবারে আসছি 5 ওয়াক্ত, অথচ আমি তার দোয়া দরুদ কিচ্ছু জানি না। এরকম লোক আছে আপনাদের মসজিদে, দেখবেন যে 30 বছর নামাজ পড়ছে, এখনো ফাতিহা ভালো করে জানে না, অথচ সব জায়গাতে ঠোঁট নাড়ছে। করে কি? অবাক হই মাঝে সাঝে। 2 হলো, 3 শুধু জুম্মায় জুম্মায় যায়। এ লোক আছে তো? আছে। এদের থাকার জায়গা জাহান্নাম। যারা শুধু জুম্মায় জুম্মায় যায় এদের থাকার জায়গা জাহান্নাম। যারা 5 ওয়াক্ত যায় না এদের থাকার জায়গা জাহান্নাম। যদি বলছেন জুম্মাতে জুম্মাতে যায় তবুও আপনি এত বড় কথা বলে দিলেন, দ্যাট পাগল। আমি কেন বলবো? আল্লাহ তো এই কথা বলছে, আমি একটা আমার কথা বলিনি। আল্লাহ কি বলছেন? যারা নামাজ একেবারে পড়ে না তাদের ব্যাপারে বলছে মা সালাকাকুম ফি সাকার। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো? ও তখন বলবে জাহান্নামীটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি। সব ভালো কাজ, শুধু নামাজ পড়িনি, তাই জাহান্নামে চলে এসেছি। 2, যারা জুম্মায় জুম্মায় পড়েন, আপনি এত বড় কথা বলে দিলেন জাহান্নাম চলে যাবে। আল্লাহর ভাষাটা শুনুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক জাহান্নাম বা দুর্ভোগ তাদের জন্য যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে, এনার্জি লস সহকারে, এদের জন্য ওয়াইল জাহান্নাম। 2, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা তারপরে বলছেন যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। জুম্মার দিনে কেন যায়? পাড়ার লোক না তো খারাপ বলবে তাই। মুদিখানার দোকানদার এই বাজারে সবাই দোকান বন্ধ করে দিয়েছে, ও যদি বন্ধ না করে মান সম্মানের ব্যাপার, এই মান সম্মান রক্ষার জন্য লোক দেখানোর কারণে মসজিদে গেছে, ও এই দলেরই লোক। আল্লাহ বলছেন ইউরাউন, ও লোক দেখানোর জন্য যায়, এই কারণে থাকার জায়গা জাহান্নাম। খুব কঠিন অবস্থা। কিছু লোক আছে না, নামাজ না পড়ি সবকিছু ঠিক আছে বলে। বলে আসলে ইবাদতের জগতে নামাজ বা সালাত একটা ইম্পর্টেন্ট ইবাদত, যে ইবাদত ছাড়া আপনি জান্নাত কখনো যেতে পারবেন না। খাসির মাংস ক টাকা কেজি? 700। তা আপনি বাড়িতে কিনে নিয়ে এসেছেন, আপনার বউ জুত করে রান্না করেছে মশলা টসলা দিয়ে, 100 টাকা আরো খরচা হয়েছে, হলো 800, তাই না? লবণ ক টাকা কেজি? 10 টাকা। 50 গ্রাম লবণ দিলেই মোটামুটি 1 কেজি মাংস রান্না হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে। এখন 50 পয়সা দাম 50 গ্রাম লবণ। যদি 50 গ্রাম লবণ 700 টাকার মাংসতে যদি আপনি না দেন, আপনি বলুন তো মাংসটা খাওয়া যাবে কি যাবে না? যাবে? যাবে না। জাকাত দিয়েছেন, মাদ্রাসায় 1.5 লাখ টাকা দান করেছেন, সব ভালো কাজ, শুধু নামাজ নাই, তোর বাতিল হয়ে গেল সব ভালো কাজ। 1.5 লাখ টাকা বেকার হয়ে গেল, কিয়ামতের দিন কোনো কাজ করবে না। কি বললাম বুঝলেন? আমার ছেলে আমাকে বারবার বলে আব্বু আমি মিলিটারি চাকরি করব। আমার ছেলে বলে, লম্বা চওড়া তো খুব, আর সেই তাগড়া জওয়ান, আব্বু আমি মিলিটারি চাকরি করবো। বলছি তাহলে কর। তা ও রান বোঝানোর জন্য বলছি, আমার ছেলে অরিজিনাল খুব তাগড়া জওয়ান, 13 বছর বয়স, এটা বোঝানোর জন্য গল্প ছলে বলছি। তা আমার ছেলে আমাকে বলছে আব্বু মিলিটারি হবো। বলছে হ্যাঁ। রান দৌড়েছে আমার ছেলে ফার্স্ট, লিখিত পরীক্ষায় ফার্স্ট, মৌখিক পরীক্ষায় ফার্স্ট, জি জাম্পিং করেছে ফার্স্ট, সব জায়গাতে ফার্স্ট আমার ছেলে। আমার আব্বু বলছে, মানে আমার বেটা বলছে আব্বু তাহলে আমার চাকরি এবার নিশ্চিত হয়ে যাচ্ছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, হলেই ভালো। নিয়ে একদিন কোন একটা অফিসার ফিতে নিয়ে মেপে দেখছে আমার ছেলে 3.5 ফুট হাইট, 3.5 ফুট হাইট।
বলুন তো কিয়ামত পর্যন্ত আমার ছেলে মিলিটারি চাকরিতে চান্স পাবে? পাবে না। ও স্কুল মাস্টার হতে পারবে, ও ডাক্তার হতে পারবে, তাই না? ও হেডমাস্টার হতে পারবে, ও জীবনে মিলিটারিতে চান্স পাবে না। 3.5 ফুট হাইট। তার মানে বোঝা যাচ্ছে যে এই চাকরিটার মূল শর্ত তোমাকে হাইট ভালো হতে হবে। লেখাপড়া মাধ্যমিক হলেও চলবে। কত মাধ্যমিক ছেলে পাস করা ছেলে তারা কাজ করছে, করছে না? করছে। মাধ্যমিক হলেও হবে, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে হাইট ভালো হতে হবে। যাকাত সব ঠিক আছে, ফিতরা ঠিক আছে, সব ভালো কাজ। জান্নাতে যাওয়ার মূল শর্ত সালাত। নামাজ নেই জান্নাত নেই, নামাজ নেই জান্নাত নেই। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে বিষয়ে পরীক্ষা হবে, 3টে বিষয় আপনার ছেলে 100 নাম্বার পেয়েছে, একটাতে ফেল করেছে 0 বলুন তো রেজাল্ট আউট যেদিন হবে পাস না ফেল? হ্যাঁ, ফেল, তাই না? তাহলে জোহরে গেছেন 100, আসরে গেছেন 100, মগরিবে গেছেন 100, এসাতেও গেছেন 100, ফজরে ঘুম ভাঙেনি, তাহলে নামাজি থাকলো? আর থাকলো না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলছে মুমিন তো তারাই যারা সালাত আদায় করে। ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মুমিন তারা যারা আল্লাহর রাস্তায় দান করে। জি জি, মুমিন তারাই যারা দান করে। এবার আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি আপনাদের 10 থেকে 15 মিনিট বসিয়ে রাখবো। আমাকে আপনারা বিয়াদবি ক্ষমা করবেন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এবার আপনি চুপচাপ বসুন, শুধু নিঃশ্বাসটা নেবেন, কোনো দিকে তাকাবেন না। এক, আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যেদিন গিয়েছিলেন সেই দিনটার নাম কি? বলছে একজন বলছে অক্টোবর, মানে ও কিছু বুঝে না আর কি। কি বার? সোমবার। আমি এই ইতিহাসটা বলছি, বা বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, তিনি নবীর জীবনী লিখেছেন সিরাতুর রাসূল। আমি ওই বই থেকে একদম হুবাহুব নকল করে দিয়ে আপনাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার পৃথিবী থেকে চলে গেলেন। আগের দিন বৃহস্পতিবার, মানে আগের বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ জমাত নামাজ পড়িয়েছেন ইমাম হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটা হচ্ছে মাগরিবের সালাত, বৃহস্পতিবার। প্রথম 2 রাকাত যেটা তেলাওয়াত করেছিলেন সেটা হচ্ছে সূরা মুরসালাত। শেষ যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন, আয়াতটির শব্দ হচ্ছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন তোমরা কি এর পরেও কোনো কথার উপর ঈমান আনবে? নবী যেন উম্মতদের জন্য কথা বলতে চাইলেন, মৃত্যুর একটা আগে থেকে সংবাদ যে আমি তো পৃথিবী থেকে চলে যাবই, আমার পরেও কি তোমরা অন্য কোনো কিতাবের উপর ঈমান আনবে, এটা বলতে চাইলেন। হযরতে বিলাল আযান দিলেন এশার, হাইয়া আলাস সালাহ। আল্লাহ নবী আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা একটু অজুর পানি দাও। আল্লাহ রাসূল অজুর পানি নিয়ে অজু করলেন পরিপূর্ণ। অজু করার পরে বেহুশ হয়ে গেলেন, আবার অজু করলেন, আবার আবার বেহুশ হয়ে গেলেন, আবার অজু করলেন হুঁশ আসার পরে। অজু করে বেহুশ হয়ে যাবার আগে যেভাবে আসাদুল্লাহ গালিব লিখেছেন ওইভাবে আমি বলছি, অজ্ঞান বা জ্ঞান হারাবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো ইমামতি করতে, অর্থাৎ হযরত আবু বকরকে ইমামতি করতে বললেন। হযরত আবু বকর ইমামতি করতে যাচ্ছেন কিন্তু মন চাইছে না, কারণ আল্লাহ রাসূল তখন বেঁচে আছেন। তাই হযরত আবু বকর ইমামতি করছেন, 2-4 ওয়াক্তের ইমামতি হয়ে গেছে। আম্মা জান আয়েশা আপত্তি জানালেন যে আল্লাহর নবী, আমার আব্বা আবু বকর কেন একা নামাজ পড়াবে, সালাত আদায় করাবে নববীতে? আপনি আমার কাছে জীবনের শেষ আমার কাছে থাকবেন, পালাটা আমার কাছে চলছে আপনার। আর আমার আব্বা যদি বারবার ইমামতি করে অন্যান্য বিবির তারা রাগ করবে, অন্যান্য সাহাবীরা রাগ করবে। তা আপনি এক কাজ করুন, এটা একটা পালা সিস্টেম, ভাগাভাগ করে দেন, অন্য সাহাবী পড়াক। তখন আল্লাহ রাসূল আয়েশাকে ডাঁট দিয়ে, অসুস্থ অবস্থায় ডাঁট দিয়ে বলছেন, আয়েশা আমি বলেছি আবু বকর ইমামতি করতে, তুমি কেন বাধা দিচ্ছ? আবু বকর ইমামতি করবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছে আবু বকর। 17 ওয়াক্তের, কত ওয়াক্ত? 17। 17 ওয়াক্তের ইমামতি করেছেন। বৃহস্পতিবার আর মসজিদে যেতে পারেননি, মনোযোগ দিয়ে শুনুন। শুক্রবার মসজিদে যেতে পারেননি। শনিবার একটু সুস্থতা বোধ করলেন। আম্মাজান আয়েশাকে আল্লাহ রাসূল ইশারা করে বলছেন, আয়েশা তুমি কাউকে দুজন ডাকো না, দুজন কাউকে একটু ডাকো। বিসমিল্লাহ। আয়েশা তুমি দুজন কাউকে ডাকো। দুজন সাহাবীকে ডাকা হলো। আল্লাহ রসুল কাঁধে ভর দিলেন। ভর দিয়ে মসজিদে নববীতে ঢুকছেন, তখন হযরত আবু বকর জোহরের সলাতের ইমামতি করছেন। আবু বকর ব্যাপারটা বুঝতে পারলেন যে আল্লাহ রসুল ঢুকছেন। আবু বকর পিছনে হসে আসার চেষ্টা করলেন। আল্লাহ রসুল আবার ইশারা করে বললেন, একটু জোরে, আবু বকর আর ওইখানেই দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। দুজন সাহাবী হযরত আবু বকর ইমাম হিসাবে দাঁড়িয়ে আছেন। আবু বকরের বাম দিকে আল্লাহর নবীকে বসিয়ে দিলেন। এখন মুকাব্বির হয়ে গেলেন আবু বকর, ইমাম হলেন আল্লাহর নবী। ইসলামের প্রথম মুকাব্বিরের দায়িত্ব পালন করেছেন মসজিদে নববীতে, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুস্থ জোহরের নামাজ পড়ে বাড়ি এসেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার হুজরাতে ঢুকেই প্রথমেই একটা কথা আয়েশাকে বলছেন, আয়েশা আমাদের বাড়িতে কোনো সম্পদ আছে? তখন আম্মা জান আয়েশা বলছেন যে 5টা থেকে 9টা দিনার আমাদের বাড়িতে আছে। দিনার মানে স্বর্ণের কয়েন, সোনার, আর দিরহাম মানে চাঁদির কয়েন, আগেকার দিনে চলতো। 5টা থেকে 9টা স্বর্ণের দিনার আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মেজাজটা উঁচু করে দিয়ে বলছেন আয়েশাকে, আয়েশা আরে কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে এত নিকৃষ্ট জিনিস নিয়ে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে। তুমি যদি আয়েশা এটা দান করে দিতে তাহলে খুব ভালো হতো। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি অসুস্থ, আপনার সেবা যত্নতে ব্যস্ত ছিলাম, এই কারণে দান করতে পারেনি। আল্লাহ রসুল বলছেন, আয়েশা শোনো, তুমি যদি দান করে দিতে তাহলে আমি আল্লাহর কাছে গিয়ে প্রতিদান পেয়ে যেতাম, কিন্তু আয়েশা তুমি এটা রেখে দিয়েছো, এত নিকৃষ্ট জিনিস নিয়ে আমি আল্লাহর দরবারে দেখা করতে চাই না, কোনো নবীর জন্য এটা উচিত নয়। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন, আয়েশা যে সম্পদ তুমি রেখে যাচ্ছ বা আমি রেখে যাচ্ছি, তুমি এখনো দান করোনি, এটা একটা নিকৃষ্ট সম্পদ। বাস্তবে তাই, বাস্তব তাই নয়, বাস্তব তাই, বাস্তব তাই। আপনি আপনার বেটার ভবিষ্যৎ করছেন না? সারা জীবন বেটার ভবিষ্যৎ করছেন না? করছেন। হারাম হালাল কোনো তামিজ নেই, আচ্ছা নাই। প্রমাণ আপনাকে দেখাবো আমি। পৃথিবী কার নাম? এই দেখুন, আপনাকে আমি প্রমাণ একটা জিনিস দিয়ে দেখিয়ে দিচ্ছি পৃথিবী কার নাম। চাচা আপনি এখানে আসুন তো, আপনি এখানে আসুন, দেখুন পৃথিবী কার নাম। আসুন, আমি জুতো আনতে হবে না, থাক, আপনি আবার চলে যাবেন। হ্যাঁ থাক, বসুন, আপনাকে কিছু বলবো না বাপ, আসুন। পৃথিবী কার নাম, সম্পদ কেমন জিনিস এটা দেখাচ্ছি, ওইখানেই দাঁড়ান, দাঁড়ান। আপনাকে আমি আল্লাহর কসম অপমান করার জন্য ডাকিনি, আল্লাহর কসম আপনাকে আমি সবার সামনে আপনাকে দিয়ে একটা জিনিসের শিক্ষা দেওয়ার জন্য আমার উদ্দেশ্য। আপনি যেন বাপ ভাববেন না যে আমাকে অপমান করেছে মাওলানা, আল্লাহর কসম অপমানের জন্য ডাকিনি। এক, আপনার বয়স কত? 70। পৃথিবী কার নাম, সম্পদ কি জিনিস, এই লোকটাকে দেখে শিখুন। 70। আপনাকে যেগুলো বলবো আপনি ইমানদারির সাথে সত্য কথাটা বলবেন। এক, আপনার আব্বা বেঁচে আছে? কতদিন আগে মারা গেছে? আইডিয়ার একটা মিনিমাম 25-30 বছর। এইবার আপনি সত্যি কথাটা বলুন, এই 25-30 বছরে আপনি আপনার আব্বার কবরের সাইডে গিয়ে কোনোদিন বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? সত্যি? আচ্ছা, 2-4 দিন বলেছে, বসুন, এবার যান যান, এটা শেষ। আপনার এইটা আপনার জিজ্ঞেস করার ছিল, বসুন। একটা কথা মাথায় রাখবেন, এই লোকটার, আপনাকে বলছি না, এই লোকটার আব্বাও কিন্তু
পৃথিবীতে সম্পদ জমা করেছিল আমার ছেলের ভবিষ্যতে কিছু করবে তাই। এই লোকটার আব্বা, তাই না, করেছিল। 30 বছরে বলছে 2-4 দিন গিয়েছি হয়তো। তার মানে 30 বছরে ওর বাপের কবরে গিয়ে একবারও বলার টাইম হচ্ছে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনাকে বলছি না বাপ, আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য বলছি, ভালো করে বুঝুন। এগুলো আমাদের ভিতরে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আপনি কার জন্য দুনিয়া দুনিয়া করছেন আর কার কারণে সম্পদ সম্পদ করছেন? আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার স্ত্রীর ভালোবাসা ততক্ষণ। আপনি স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছেন, নিঃশ্বাসটা চলে যাক, রাতের বেলা ও আপনার কাছে শোয়া তো দূরের কথা, যে ঘরে মরে গেছেন ও ঘরে ঢুকতে পর্যন্ত পারবে না, ভয় করবে, বলবো ওরে বাবা রে ওই ঘরে মরেছিল, বলবে না? এখন এ জান আমার শোনা আমায় তোমায় ছাড়া বাঁচি না, অমুক তমুক অনেক কিছু। তার মানে কি আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার প্রেম, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার ঐতিহ্য, আপনার সমস্ত কিছু ততক্ষণ। বেটা আপনাকে বারবার আব্বু আব্বু বলে ডাকছে না, ফলস, মিথ্যা। শুধু আপনাকে আব্বু বলছে মহব্বত করে একটাই কারণে, যে স্কুলে যাওয়ার সময় 10টা টাকার একটা নোট আমার আব্বা যদি আমাকে দেয়। সারা পৃথিবীতে এটা চলছে। আমার বেটি বাড়ি গেলে আমার পিছন পিছন ঘুরে, জানে আমার মা আমাকে মারে, আমার আব্বুর পিছনে ঘুরলে কিছু পাওয়া যাবে। ও ঘুরছে একটা চকলেটের স্বার্থে। ভালো করে বোঝার চেষ্টা করুন। একটা শিশু সে পর্যন্ত ঘুরছে একটা বিস্কুটের স্বার্থে। আপনার বেটা যে আপনাকে বারবার আব্বু আব্বু বলে ডাকছে, আপনার সম্পদের স্বার্থে, আপনার ধনের স্বার্থে, আপনার বিজনেসের স্বার্থে। আপনি একবার নিঃশ্বাস ত্যাগ করে বাড়ি থেকে বার হয়ে যান, 30 বছরে 4টে বেটা একবারও বলবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বলবে না। প্রমাণ এগুলো, প্রমাণ, বাস্তবতা, বাস্তবতা নয় বাস্তবতা। সম্পদ বেশি দিন থাকবে না। বিনীত অনুরোধ, পৃথিবী থেকে চলে যাবার আগে আপনি যেটা রেখে যাবেন, আপনি যেটা দিয়ে যাবেন, ভাববেন এইটাই আমার দান, আমি মরে যাওয়ার পরে আমার ছেলেরা দেবে না। এটা আপনি ভেবে দিয়ে তবে মরুন। ওই জন্য বলছি, বেঁচে থাকা অবস্থাতে এই মাদ্রাসাতে আল্লাহর রস্তে, এটা মাদ্রাসার জলসা তো, হ্যাঁ, এই মাদ্রাসাতে আপনারা আল্লাহর রস্তে, আপনাদের কাছে অনুরোধ, রাত্রি এখন 1টা-1.5টা বাজতে যাচ্ছে, আপনারা কিছু দেন, অনুরোধ। একজন লোক বলুন যে আমি 5,000 টাকা দিব, আমি নিজে হাতে দিয়ে যাচ্ছি, কিয়ামতে আমি পাবো, আমার বেটাদের আশা করি না। একটা লোক বলুন ভাই, আর লোক বুঝবে না, সব বুঝতে পেরে গেছে যে মৌলবি কোন লাইনে এসছে। লোকে এত বোকা আছে, সবাই বুঝে নিয়েছে এর আর মধু নাই। হ্যাঁ, সবাই বুঝে নিয়েছে। যাই হোক, বুঝে নিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে যারা চলে যাচ্ছেন একটা মারাত্মক জিনিস থেকে বঞ্চিত হচ্ছেন। আল্লাহর নবীর হাদিস, যে এতক্ষণ পর্যন্ত মজলিসে থেকে যে নেকিটা হলো, মজলিস ভাঙা দুয়া বলে যদি কেউ না যায়, এ নেকি টিকবে না। অরিজিনাল এটা। যদি